যে যে রঙের চশমা পরে সে পৃথিবীটাকে ওই রঙেই দেখে। যদি রঙিন চশমা পরে তো পৃথিবী রঙিন দেখবে, যদি সাদা রঙের চশমা পরে তো সাদা দেখবে। তো যে ভাইয়েরা আমাদেরকে এই ভাষাগুলা ব্যবহার করতেছেন তাদের চোখে ওই চশমাগুলো লাগানো, দখলবাজি বা ফিতনা ফাসাদের চশমা তাদের চোখে লাগানো। ওইখানে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম একটা বয়ানে উনি বলতেছিলেন যে দাওয়াতে তাবলিগ হক কাজ, ওলামায়ে কেরাম হক, এবং যারা এই কাজের সাথে লেগে আছেন দাওয়াতে তাবলিগের সাথে ওনারাও হক। এই দুইটা হকের গাছের মধ্যে তৃতীয় একটা বাতাস লাগাই দিছে, যে বাতাসের কারণে দুইটা গাছ বাড়াবাড়ি করতেছে। যে যে বিভক্তি, এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয়, মৌলানা সাদ সাহেবের ইমারত। উনি বলছেন যে আমি 2 বছর অনেক সাধনা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, রোজা এবং অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারাপ্রাপ্ত হই যে হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম হক পথে আছেন। সুতরাং ওনার ভুল যদি, বক্তব্যের ভুল যদি সংশোধন মানে সমস্যার কারণ হয় এবং সেটাকে আমরা সংশোধন করতে হয়, তাহলে আমরা বসবো, আলমীশ্বরের ভাইরা বসবে, সেখানে মৌলানা সাদ সাহেব উপস্থিত থাকতে হবে, তাইলে সমাধান হবে। আর নাহলে শুধু বসা হবে, সমাধান হবে না। বলা উদ্দেশ্য হয়েছে, আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে ফোর্থ ক্লাস। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে সাহাবীদের জিন্দেগি, এরপরে উলামায়ে কেরাম। আপনি কোরআন দেখেন, যদি কোরআন পড়তে না পারেন, হাদিস দেখেন, হাদিস বাংলা আছে, কোরআনের তরজমা বাংলা আছে। যদি না বুঝেন উলামায়ে কেরামের কাছে বুঝেন। সাহাবীদের জিন্দেগি দেন, হায়াতুস সাহাবার মাধ্যমে পড়েন। বাকি যেহেতু তাবলিগের লোকেরা আমভাবে মিডিয়াকে মানে মিডিয়া এড়ায়া চলতেন, এখন তারা পূর্ণ মাত্রায় মিডিয়া ব্যবহার করছেন। এই ক্ষেত্রে মিডিয়ার ব্যবহারের ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কি? আমরা এবার যাব মাওলানা হুসাইন আহমদ ভাইয়ের কাছে। হযরত আপনার বাকি আলোচনাটুকু করবেন, এরপর মুন্সিগঞ্জ মার্কাজ থেকে যে হযরত আছেন আমাদের সাথে, ওনার কাছে আমরা যাব। জি, আপনি বলছিলেন আপনার বাকি আলোচনা শেষ করবেন মুফতি মাওলানা হুসাইন আহমদ ভাই। জি, আমি যে আলোচনায় ছিলাম সেটা হলো যে আলেমে শূরার মাধ্যমে উম্মতকে বিভক্তি করার একটা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, এই পর্যন্ত আসছে। লাস্ট পর্যন্ত আসলে আমরা দেখতে পাই তাবলিগের মধ্যে বিভক্তি নয়, দুইটা পক্ষ নয়। আমি যা দেখি আলেমে শূরার মধ্যে দুইটা পক্ষ। একটা হলো যারা দাওয়াতের মেয়েদের সঙ্গে নাই, জড়িত নাই, সাধারণ সামাজিকভাবে তারা আলেম হিসেবে পরিচিত, তাদের দৃষ্টিভঙ্গি, তারা একটা পক্ষ। এবং যারা দাওয়াতের মেয়েদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের কিছু সরল মনা আলেম ওলামা, সাধারণ মেহনত করেনেওয়ালা সাথীদেরকে তারা ভুল বুঝাইয়া তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র এর পিছনে এর পৃষ্ঠপোষকতায় অনেক দূর থেকে ষড়যন্ত্র চলতেছে। তো তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এইভাবে বিভক্তি করার চেষ্টা করতেছে। এখনো বিভক্তি হয়নি আমার দৃষ্টিতে। সাধারণভাবে মিডিয়াতে যেভাবে আসে জুবাইরপন্থী আর সাদপন্থী, আসলে এইখানে আমরা পন্থী এখনো হয়নি। যদি তাই হতো তা আমরা ইস্তেমা করতে পারতাম না। যদি তাই হতো তাহলে আমরা কাকেলে আসতে পারতাম না। এটা চক্রান্তকারীরা চক্রান্ত করেই চলেছে। অতএব আজকে আমরা যেটা পাইলাম যে কাকাইলে আমাদের আসার কোনো সুযোগ তারা দিবে না। আমাদের তারতিব অনুযায়ী ইতিপূর্বে যে তারতিব আছে, আমাদের ফয়সালা আছে। তারপর আল্লাহ আমাদের আমল দ্বারা আল্লাহ পাকের কাছে পেশ করে নুসরাত সাহায্য আল্লাহ পাক করেছে। সহজেই আমরা আল্লাহ পাকের ইচ্ছায় কাকেলে আসতে পারছি। আমাদের আমল পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন যে কথাটা যে আমরা ফয়সালা চাই কাকরাইলি ব্যাপারে, সাদ সাহেবের আথার ব্যাপারে, ইস্তেমার ব্যাপারে, আসলে আমাদের এই প্রশ্নটাও একটা দৃষ্টিকোণ দিয়ে একটা ভুল। আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের সকল ফয়সালা সবকিছু নিজামুল মার্কাজ থেকে হয়ে আসছে এবং হয়ে আসতেছে। এখানে আমরা কারো, বিশেষ করে বাংলাদেশের কোন গভর্নমেন্টের কারোর সাহায্য, কারোর পরামর্শ, কারোর সহযোগিতা আমাদের প্রয়োজন নাই।
আমরা একমাত্র ফয়সালা চাই নিজামুদ্দিন মার্কাজ থেকে। কারণ পুরো দুনিয়ার মসজিদ যেমন বাইতুল্লাহর মেয়ে স্বরূপ, মৌলানা হুসাইন আহমদ ভাই, হুসাইন আহমদ সাহেব, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনি বলছেন বাংলাদেশের কোনো গভর্নমেন্ট বা কারোর কোনো সহযোগিতা আপনি চান না। এটা বলে এটা আবার কেউ ভিন্ন রাস্তায় ব্যবহার করতে পারে, জন্য আমি একটু ক্লিয়ার করি। আপনার বক্তব্য এরকম যে কাকরাইল মার্কাজের যে কাজ চলমান বা টঙ্গী ইজতেমা বা বাংলাদেশে কিভাবে কাজ চলবে, এটা আলমী মার্কাজ তথা নিজামুদ্দিন মার্কাজ থেকেই হয়ে আসে। এটা কোনো গভর্নমেন্ট বা কোনো ব্যক্তি বা কারোর ফয়সালায় না, বাকি গভর্নমেন্টের সহযোগিতা থাকবে নিরাপত্তা অথবা কাজকে আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা, আইনি সহযোগিতা। আপনি কি এভাবে বলবেন? তারা যেভাবে আগে সহযোগিতা করে আসতেছিল, আমরা আশা করি ওইভাবেই তারা সহযোগিতা করবেন। এরা আখিরাতের সওয়াবের নেকির আশাই করবেন। নতুন করে আমরা কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে তাদের কাছে চাপাই দিতে চাই না, তাদের কাছে কষ্ট হয়, তাদের কাছে বোঝা হয়, এরকম কিছু চাই না। এটা হলো আসল উদ্দেশ্য। তারা যেভাবে করে আসতেছিল সহযোগিতা ইতিপূর্বে ওরকমই করবেন। বাকি বিভক্তিটা যেই কারণে তাদের থেকে সাধারণ দিনী মেহনত করেনওয়ালা সাথীদেরকে আমরা ফিরাইতে চাই, এবং আমরাও আগের মতো কোনো পন্থী নয়, পন্থী একটাই, আমিরের সঙ্গে জুড়ে মিলে আমরা আগের মতোই নিজামুদ্দিনের মাথা হাতে কাকেল আমল, বিশ্ব ইজতেমার ময়দান, টঙ্গীর ময়দানের আমলকে বাস্তবায়ন করতে চাই, এবং তার দ্বারা যে ফায়দা, এই ফায়দা পুরো উম্মতের জন্য ছড়ায়, এইটা আমরা চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মৌলানা হুসাইন আহমদ ভাই। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে যে হযরত আছেন, আপনার কাছে আমরা জানতে চাইবো, কাকরাইল মার্কাজকে দখল করার কথা বলা হচ্ছে সাতপন্থীরা দখলে নিল কাকরাইল মার্কাজ, এবং ওনাদের থেকে দখল ছেড়ে দেওয়া হল, এই টাইপের বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনি এই শব্দের ব্যবহার, দখলদারি বা এই ধরনের অবাঞ্ছিত শব্দের ব্যবহারকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এছাড়া আজকের লাইভের ব্যাপারে আপনার ওপিনিয়নটা, আপনার বক্তব্যটা আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাদের সাথে সমন্বয় করাই দিয়েছেন। হঠাৎ করে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই 4 তারিখের পরে আপনার সাথে আমাদের যোগাযোগ। আপনার এই যোগাযোগের মাধ্যমে আলহামদুলিল্লাহ জাতি অনেক কিছু বুঝতে পারতেছেন, এবং অনেক জিনিস ক্লিয়ার হইতেছে, যেগুলা কথা আমরা বলতে চাইতেছিলাম, কিন্তু আমাদের এক পক্ষ আমাদের কথা শুনতে প্রস্তুত না। আমরা যখনই তাদেরকে ডাকছি আমাদের টেবিলে বসার জন্য, তো ওনারা আমাদের কথা শুনতেন না। অনেক চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাদের সাথে যুক্ত করে দিচ্ছেন। আপনার মাধ্যমে 300, 400, 500 বা আরো বেশি, বা একটা লাইভ দেখলাম কিছুদিন আগে মুয়াজ আব্দুল্লাহ নূরের সাথে, প্রায় 1,10,000 মানুষ এটাকে দেখছেন। 1,10,000 মানুষ দেখছেন মানে ওনারা অনেক কিছু শুনছেন, অনেক কথা ওনারা যাচাই বাছাই করার জন্য চেষ্টা মেহনত করতেছেন। মুয়াজ আব্দুল্লাহ নূরের ওই লাইভ থেকে অনেক ওলামায়ে কেরাম আমাকে ফোন দিয়েছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম, ওনারা এই বিষয়গুলো জানার জন্য আমাকে ফোন দিয়েছেন। নাম বলতেছি না। এক মসজিদ বাংলাদেশের, যে মসজিদের খতিবের মুসল্লি শুক্রবার দিন 25,000 হয়, উনি আপনার লাইভ দেখার পরে আমার সাথে প্রায় 2 দিন কথা বলছেন। মাশাআল্লাহ। তো কথা বলার পরে আমি ওনাকে বিষয়গুলা, আমি যতটুকু জানি ততটুকু বলছি ওনাকে। বললাম যে হযরত, দর্সি কিতাব তো আপনারা পড়েন, তো দর্সি কিতাবের বাহিরে আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতে মুরব্বীরা যে সমস্ত কিতাবগুলা লিখছেন, বা যেগুলো আমরা তালিম বা সাথীরা যেগুলা পড়েন, এই কিতাবগুলা একটু নজর দেন। আপনাদের অনেক উত্তর এই কিতাবগুলোতে মুরব্বীরা লিখে গেছেন। তো আলহামদুলিল্লাহ উনাকে আমি কিছু কিতাবের নাম বইলা বা কিছু কিতাব হাদিয়াও দিছি। উনি এত ইতমিনান হইছেন, খুব খুশি হইছেন, এবং উনি বলছেন যে আমি এই 2-4টা কিতাব থেকে অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তো আমি শুকরিয়া আদায় করতেছি আপনার এই কথাগুলোর জন্য, যে আপনি আমাদের সাথে আল্লাহ তাআলা আপনাকে যুক্ত করে দিয়েছেন। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন যে এখানে দখল, বা আমরা আমাদের কাকরাইল দখল করছি, যে ভাষাটা আপনি ব্যবহার করছেন, এটা আমাদের যাত্রাবাড়ি একজন বুজুর্গ আলেম আছেন, অনেক বড় লেখক, উনি একটা কিতাব লিখছেন, চশমার আয়নায় দেখা। কিতাবটার নাম হয়েছে চশমার আয়নায় দেখা। উনি অনেক ভূমিকা দিয়ে কথাগুলো লিখছেন, যে যে রঙের চশমা পরে সে পৃথিবীটাকে ওই রঙেই দেখে। যদি রঙিন চশমা পরে তো পৃথিবী রঙিন দেখবে, যদি সাদা রঙের চশমা পরে তো সাদা দেখবে।
তো যে ভাইয়েরা আমাদেরকে এই ভাষাগুলা ব্যবহার করতেছেন তাদের চোখে ওই চশমাগুলো লাগানো, দখলবাজি বা ফিতনা ফাসাদের চশমা তাদের চোখে লাগানো। তারা যদি এই চশমাটা খুলে ফেলায় তাহলে দেখবেন আমলি পরিবেশ দেখবে কাকরাই। আমরা আমাদের তরতিব অনুযায়ী যখন আমাদের যাওয়ার কথা আমরা ওই সময় আমরা গেছি, এবং আমাদের মুরব্বীরা বিনা বাধায় ওনারা আমাদেরকে ছাড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতমিনানের সাথে গেছি। সাথীরাও খুব, প্রথমে যাই সাথীরা শুকরানা নামাজ পড়ছেন, কারণ সাথীদের ভিতরেও একটা আতঙ্ক ছিল, দিবে না 5 তারিখে যে সমস্ত ব্যক্তিরা হুঙ্কার দিচ্ছেন। তো এই হুঙ্কারে আমাদের সাথীদের বিচলিত হন নাই, কিন্তু ওনারা ওলামায়ে কেরামের এই জবানের কারণে আমাদের সাথীদের মধ্যে দ্বন্দ্ব লাগে কিনা এটা একটা আতঙ্কে ছিলেন ওনারা। জি। তো আলহামদুলিল্লাহ ওনাদের চোখের পানি এবং রাত জাগা মেহনতের দ্বারা আল্লাহ তাআলা এটাকে খুলে দিচ্ছেন আসানির সাথে। প্রত্যেকটা সাথী যখন ঢুকছেন ইস্তেগফারের সাথে ঢুকছেন। আমি আমাদের সাথীদের সাথে ছিলাম আজকে, অধিকাংশ সাথী জবানে আমি ইস্তেগফারের আওয়াজ শুনছি, এবং সবাই যায় কান্না অবস্থায় দোয়া করছেন। ফতে মক্কার মতো একটা পরিবেশ আমাদের আজকে ছিল। জি। তো এই জন্য যে সমস্ত ভাইয়েরা আপনাদের কাছে এই মুহূর্তে যারা দেখতেছেন, আমি কখনো লাইভে আসি না, এটা আমার জীবনে প্রথম লাইভ। তো আমার একটা অনুরোধ হবে, মানে থাকবে, আপনারা পড়েন। আল্লাহ আপনাকে চোখ দিছেন, জবান দিছেন এবং মেধা দিছেন, আপনারা পড়েন। বাংলাতে বহুত কিতাব আছে, যারা আরবি পড়তে পারি না আরবির পাশাপাশি বাংলা তর্জমা আছে। হাদিস পড়তে পারি না, হাদিস বাংলা আরবির পরে বাংলা অর্থ সহ হাদিসের কিতাব আছে। ফাজাইল আমল, মুনতাখাব হাদিস, হায়াতুস সাহাবা, এইগুলা পড়লে আপনাদের শত শত হাজার হাজার প্রশ্নের উত্তর এগুলোর মধ্যে মুরব্বীরা লিখে গেছেন। আপনারা পড়েন, পড়লে কারো মুখাপেক্ষি হইতে হবে না। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আমি যদি আমার চোখ থাকার পরে চোখ বন্ধ করে রাখি, তাহলে এই চোখ বন্ধ করার কারণে কেউ যদি আমাকে রাস্তা দেখাতে চায় তাহলে সন্দেহ লাগবে, সে কি সত্যি দেখাইতেছে কিনা, হুচুট খাই কিনা। আর যদি চোখ না থাকে তাহলে যে কেউ আমাকে রাস্তা ধরে না গেলে আমি পার হইতে পারবো, সন্দেহ থাকবে না। আমার তো চোখ আছে। এই জন্য একজন বললো তা আমি শুনে দৌড় শুরু করলাম। যে যাই বলুক, এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বহুত ওলামায়ে কেরাম অনেক কঠিন কঠিন কিতাব ওনারা বাংলা তর্জমা করে ছাড়ছেন বাজারে। এগুলো পড়েন, আকাবিদদের জীবনী পড়েন, হাজার হাজার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন আপনার মাধ্যমে ওনারা আমাদের যে কথাগুলো শুনতেছেন। আমি নতুন, এই জন্য সাজায় গুছায় কথা বলতে পারতেছি না, গ্রামের মানুষ। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি মুয়াজ আব্দুল্লাহ নূরকে নিয়ে প্রথম যেদিন লাইভ করছেন, সম্ভবত 6 তারিখ, এরপর থেকে আপনার উপরে যে ফতুয়ার ঝড় বা মানুষের বিভিন্ন বিষাদগার চলতেছে, এক একজন এক এক রকমের মন্তব্য করতেছে, এইগুলা শোনার পর আপনার অনুভূতিটা কি, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা আমি সম্ভবত গত 2-1টা লাইভেও বলছিলাম। আসলে আমার অনুভূতিটা কেমন, যে আমি সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আলমী শুরার কোনো উচ্চপদস্থ, মধ্যম, এমনকি নিম্ন পর্যায়ের কোনো আলেমের কাছ থেকে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে মাঠ পর্যায়ের 2-1জন আলেম আমার কাছ থেকে ক্লিয়ার হতে চেয়েছেন, ফোন করেছেন, বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু আমি যখন তাদেরকে বলেছি তখন তারা আশ্বস্ত হয়েছে। কিন্তু মানে এই বলার পরে আর কেউ আমার উপরে কোনো অভিযোগ করেনি। কিন্তু নরমালি ফেসবুকে যা হচ্ছে, আখলাক টিভি তাঁতি হয়ে গেছে, তো এ তাদের থেকে পয়সা খাইছে, এই করছে সেই করছে। তো এক ভাইয়ের সাথে আমি পার্সোনালি যে কথাটা বলছিলাম সেটা আপনার মাধ্যমে আজকে জাতিকে শোনাতে চাই। যে এক ভাই আমাকে বলছিলেন যে আপনি তো শেষ, তো কেন এই আপনাকে তো এই বলবে, ভবিষ্যতে এই করবে। তাই আমি বলছি দেখেন, আমি যেহেতু কথা বলা মানুষ, আর আমি যদি সাফ চলি তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আই ডোন্ট কেয়ার, আমার মানে গোনার সময় থাকে না। তো কি যদি কেউ আমাকে বলে যে আখলাক টিভি পয়সা খেয়েছে, টাকা খেয়েছে, তো আমি তো প্রথম বলবো যে ভাই আল্লাহর কসম করেও বলি আমি এমনটা করিনি বা আমি এমনটার সাথে জড়িত না। এর পরেও যদি আমাকে তারা বলে, তাহলে ওই কিতাবে ভাষায় একটা কুল্লামার কসম আছে, ওইরকম একটা কসম যদি লাগায় দিই যে সে বলবে ইউসুফ মাহমুদি যদি টাকা খেয়ে থাকে, অথবা কোনো না কোনো ভাবে তাদের মাধ্যমে কোনো সলা পরামর্শ বা দালালি যেটাকে বলে বা এই ধরনের কিছু করে থাকে, তাহলে ইউসুফ মাহমুদির মানে বউ তালাকের প্রসঙ্গ আসবে। আর যদি না করে থাকে তাহলে আমার বউ তালাকের প্রসঙ্গ আসবে আজীবনের জন্য, মানে বিয়ে করলেই তালাক, কুল্লামার কসম যেটা। তো তখন সে কোথায় যাবে? তো যদি সে আল্লাহকে মানে, রসুলকে মানে, কসমকে বিশ্বাস করে, শরীয়তকে মানে, আর যদি ন্যূনতম আলেমও হয়,
তাহলে আমার মনে হয় না যে আমার এটার সাথে টিকবে। এরপর আরো মিডিয়া কেন্দ্রিক চ্যালেঞ্জ আছে, যেমন আমি মিডিয়াতে কথা বলা মানুষ, আমি তো আর লুকায় থাকা মানুষ, এবং আমি বাংলাদেশে অবস্থান করতেছি এবং ঢাকার যাত্রাবাড়িতে, তো সেই হিসেবে দেখা গেছে আমি যেহেতু ওপেন একজন মানুষ, আমার গোপন করার কিছু নেই। তো কেউ তদন্ত করে যদি সত্য বিচার করতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি কাকরাইলে গিয়ে ইয়াতে আপনার বাইতুল মোকাররমে গিয়ে দাঁড়াবো এবং সেটা মিডিয়া নিয়ে দাঁড়াবো এবং তারা আমার বিচার করবেন, জাতি সামনে দেখবে, একদম ওপেন। এরকম চ্যালেঞ্জ আমি দিয়ে দিব। তো ওই রকম কোনো পারপাস বা ওইরকম কোনো পর্যায়ে এখনো আসেনি, আপনি জিজ্ঞাসা করার কারণে আমি আপনাকে আমার অভিব্যক্তিটা বললাম। এখন আপনাকে এই আলহামদুলিল্লাহ। ব্যাপারটা একটু বলবো যে আমার অভিব্যক্তিটি কি, আমার আসলে আসল জায়গাটা কোথায়। দেখুন, আমি আপনার মাধ্যমে আজকে এই মুহূর্তে 793 জন মানুষ আমাদের সাথে আছেন, শেয়ার হয়েছে অনেকগুলো, তো দেখা গেছে এই লাইভটা কাছাকাছি সময়ের মধ্যে সবচেয়ে বেশি হয়তো মানুষ দেখতেছেন বা দেখবেন। সেই ক্ষেত্রে আমি বলবো আমার শক্তিটা কোন জায়গায় জানেন, সাদ সাহেবকে নিয়ে যতগুলো কথা হয়েছে আমি কিন্তু কোনো কথা এই কোনো লাইভে ডিসকাস করিনি, এবং ইতাআতি অংশের বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী আপনারা যারা আছেন, কোন আলেমকে আমি বিরক্ত বা বিব্রত করিনি। তাহলে আমি কি সেই ভুলগুলো কি মেনে নিয়েছি, যে ভুলের অভিযোগগুলো যে আছে, না আমি মেনেও নেই। তাহলে আমার অবস্থানটা কি? আমার অবস্থান হলো আমি একজন আলেম। কেউ যদি আমাকে আলেম হিসেবে জিজ্ঞাসা করে, তাহলে আমার বক্তব্য হলো সাদ সাহেব যদি ভুল করেই থাকেন, তাহলে সেটা দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয়, আমিও আলেমদের পক্ষে এবং ওই ভুলকে শুধরানোর পক্ষে। আর যদি প্রমাণ হয় যে না উনি ভুল করেননি, তাহলে আমি, যেহেতু উনি মাজলুম, তখন ওনার উপর জুলুম করা হয়েছে, আমি মাজলুমের পক্ষে। বাকি কথা যেটা দাঁড়ায় সেটা হলো যে আমি যখন এই চেয়ারে বসি, তখন আমার একটা নীতি হলো, সেটা ইতাআতি আলেম হোক, জামায়াতের হোক, এমনকি সুন্নি জামায়াতের হোক, এমনকি একজন কাফের মুশরিকও যদি হয়, আমি তাকে ইনসাফ দিতে বাধ্য, তাকে কথা বলতে, তার কথা শুনতে বাধ্য, তাকে কথা বলতে দিতে আমি বাধ্য। এই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ ইনসাফ করব। এবং আপনার মাধ্যমে একটা মেসেজও দিয়ে রাখি, যেটা আগেও বারবার বলেছি, যদি কখনো ইতাআতি অংশ বা নিজামুদ্দিন মার্কাজের অনুসারী কোনো আলেমদের সাথে কওমি আলেম, কওমি বলতে সবাই তো কওমি, মানে সুরাপন্থী আলেমদের কারো কোনো ডিসকাস হয়, ডিবেট হয়, সেই ক্ষেত্রে যদি তারা আখলাক টিভির মাধ্যমে সেটা করেন, আমি ইনসাফের ভিত্তিতে সকলকে সমান সময় দিব, এবং সেখানে আমি শুধুমাত্র ওই ফেস দ্য পিপলের মতো, সাইফুল সাগর সাহেবের মতো আমি ইনসাফ করে সময় ভাগ এগুলি করব। বিচারক তাদের মধ্যে থেকে থাকবে, আলোচক তাদের মধ্যে থেকে থাকবে। আর যদি এমন হয়, যেটা সফিউল্লাহ মাক্কি ভাই বারবার বলেছেন, যে উভয় পক্ষের আলেমেরা কোনো ডিসকাসে না গিয়ে, কোনো ডিবেটে না গিয়ে, শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ আচরণ কিভাবে করা যায়, কিভাবে মিলজুল করা যায়, কিভাবে শান্তি কায়েম করা যায়, ওই ক্ষেত্রে তারা বসবেন, আমি সেখানেও উপস্থিত। তবে আমি মনে করি এরকম আলোচনা করলে, আলোচনার টেবিলে বসলে এবং দুই পক্ষের আলেমরা থাকলে, তখন আস্তে 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 দূরত্বগুলো কমবে, এবং সেই ক্ষেত্রে গিয়ে সাদ সাহেবের অনুসারী যে আলেমগুলো আছেন, তারা অন্তত সাদ সাহেবের যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা মিডিয়ার মাধ্যমে না হোক, অন্তত পার্সোনাল রুমে বা আপনার এতেকাফের হালাতে অথবা সালাতুল হাজাতের পরে এগুলি নিয়ে বসা যেতে পারে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি, সাদ সাহেব হাফিজাহুল্লাহ এখনো পর্যন্ত জীবিত আছেন। কোন একজন মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তখন তার থেকে আর দলিল সংগ্রহ করা যায় না, তার লেখনী, তার বলা, তার অন্যান্য ডকুমেন্ট এগুলি নিয়ে লাড়াচাড়া করতে হয়। যেহেতু হযরত এখনো জীবিত আছেন, সেহেতু বাংলাদেশ থেকে উভয় পক্ষের আলেমরা মিলে অথবা শুধুমাত্র সুরাপন্থী আলেমরা গিয়েও এটা সুরাহা করা সম্ভব। অতএব আমি মনে করি আলোচনার টেবিলে সবটাই সম্ভব, বিদায় আমি এই রিস্ক নিয়ে আমি এই ব্যবস্থা করেছি, এবং উভয় পক্ষের দ্বার আমার জন্য, মানে আমার দিক থেকে সম্পূর্ণ খোলা সবার জন্য, যে যখন আসবে। এই ছিল আমার অভিব্যক্তি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অভিব্যক্তি। আমি আমার হৃদয়ের অনেক কষ্ট নিয়ে আপনার সাথে কথা বলতেছি। যাক, আমি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহ, উনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। পারিবারিক ভাবে ওনার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক অতীত থেকে ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আমি দেওনা মাদ্রাসায় কোন একটা মাহফিলে গেছি 2021 সালে। ওইখানে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহ একটা বয়ানে উনি বলতেছিলেন যে দাওয়াতে তাবলীগ হক কাজ, ওলামায়ে কেরাম হক, এবং যারা এই কাজের সাথে লেগে আছেন দাওয়াতে তাবলীগের সাথে, ওনারাও হক। এই দুইটা হকের গাছের মধ্যে তৃতীয় একটা বাতাস লাগাই দিছে, যে বাতাসের কারণে দুইটা গাছ বাড়াবাড়ি করতেছে। তোমরা দুইটা গাছ না কাইটা শুধু বাতাসটা বন্ধ করে দাও। যদি বাতাসটা বন্ধ করে দাও, দেখবা দুইটা গাছ তার ঠিক ঠিক জায়গা দাঁড়ায় আছে। তো মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহ এই কথাটার মাধ্যমে বুঝাইতে চাইছেন যে উলামায়ে কেরাম হক, দাওয়াতে তাবলীগ হক, এই দুই হকের মাঝখানে তৃতীয় এক ব্যক্তি চালাচালি করতে, যার কারণে দুইজনের মধ্যে পেরেশানি শুরু হয়েছে। ওই তৃতীয় ব্যক্তিকে সরাই দাও। তো ওনার বয়ানটা আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ সহকারে সমস্ত শ্রোতারা শুনছেন। শোনার পরে উনি যখন নেমে গেছেন, তখন আরেকজন এসে উঠছেন। তো উনি ওঠার সাথে সাথে ওনার এই যে ঠান্ডা বরফ করে দিয়ে গেছেন, এটার মধ্যে পেট্রোল ঢেলে দিচ্ছেন, আগুন জ্বালায় উনি এক কুদান দিচ্ছেন। উনি আধা ঘন্টা বয়ান করে যে বিষয়টাকে একটা সমাধানের মধ্যে রেখে গেছেন, 5 মিনিটে উনি এটাকে পুরো গরম করে দিলেন। ওই ব্যক্তিরাই এই 5 তারিখে
ঠিক এই ব্যক্তির সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন এই হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের ব্যাপারে বিষাদগার করতে। তো আমার একটা সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে, আমার একটা প্রশ্ন হয়েছে আপনার কাছে, দাওয়াতে তাবলীগ মসজিদ ভিত্তিক কাজ, কাকরাইল মসজিদ বা যে কোনো মসজিদ, বাংলাদেশের প্রত্যেকটা জেলা মার্কাজ আছে, মার্কাজ ভিত্তিক কাজ চলে। এটা কোনো মিটিং মিছিল বা কোনো সমাবেশ বা কোনো মাঠে ঘাটে কোথাও এই কার্যক্রম চলে না। যদি মাঠে চলে শুধু টঙ্গী ইজতেমার ময়দানে হয়, বাকি অন্য কোনো ময়দানে না। যেদিন দাওয়াতে তাবলীগের প্রথম ওয়াজাহাত সম্মেলন হয়, এটা একজন আওয়ামী লীগের ভাষায়, উত্তরা হাবিব হাসান নাদিম হাসানের ভাষায় 5,000 উলামায়ে কেরাম এবং এদের মধ্যে অধিকাংশ বক্তা ছিলেন, ওনারা একত্রিত হয়ে এখানে ওয়াজাহাত করেন প্রথম। আমি তখন ওয়াজাহাতি হজরতদের সাথেই ছিলাম বা উলামায়ে কেরামের সাথে ছিলাম 3 বছর। তা আমি প্রশ্ন করছিলাম, যেহেতু 1996 সাল থেকে আমার আল্লাহ তাআলা দাওয়াতের কাজের সাথে কিছু কিছু সময় লাগানোর সুযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাই আমি প্রশ্ন করছি, হযরত দাওয়াতে তাবলীগের কাজ হয় নিজামুদ্দিন বাংলাদেশে কাকরাইল না হলে টঙ্গী ইজতেমা, আর না হলে কোনো জেলাওয়ারি মার্কাজে হবে, ওয়াজাহাতি সম্মেলন উত্তরা একজন নেতার বাসায় কেন? তিনি আমার প্রতি খুব রাগ হয়েছেন। তা আমার এটার মধ্যে খুব খটকা লাগছে, কেন এটা এরকম হবে কেন? তাবলীগ তো এরকম কোনো ব্যক্তি কেন্দ্রিক হয় না। এই প্রশ্নের পরে আমি আলহামদুলিল্লাহ কিছুদিন পরে দৌড় মাদ্রাসায় গেলাম, ভারতের একজন বড় আলেম ছিলেন আমার সাথে, ওনাকে নিয়ে গেছি রাহাবাড়ি করে। ওইখানে আমি ইব্রাহিম আফ্রিকি সাহেব ছিলেন, আরো অনেকে ছিলেন, নুর হোসেন কাসিমি সাহেব ছিলেন। তো ওই বক্তাকে আমি নিয়ে গেছি রাহাবার হিসাবে। তখন আমি এখানে ঘরোয়া মিটিং এ ওই মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমের বিষয়ে কিছু আলোচনা চলতেছে। কিছুদিন পরে যখন ওবায়দুল্লাহ ফারুক সাহেব একটা বই বাই করলেন, হযরতের 60 ভুল বা যত ভুল নিয়ে একটা বই বাই করলেন, তখন আমি ওই ভারতের হযরতকে জিজ্ঞেস করলাম, আপনাদের আলোচনার সারাংশ কি এই বইটা নাকি? উনি বলতেছেন যে হ্যাঁ, আমার সারাংশ এই বইটা, আমাদের আলোচনার সারাংশ ছিল এই বইটা। তখন আমি প্রশ্ন করছিলাম, হযরত জি দামাত বরকাতুহুম 17 বছর বা 10 বছর যে ভুলগুলা করে আসছেন, এগুলা জমাট বাঁধা ভাবে একটা বই আপনারা তুলে জাতির সামনে তুলে দিলেন। আমার ব্যক্তিগত প্রশ্ন ছিল, আপনারা প্রথম দিন কেন এই ভুলটা ধরলেন না? হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম যখন বয়ানের মধ্যে ভুলগুলা করতেছিলেন, আপনারা হজরত আমাদেরকে হজরত আপনাকে হজরত আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, কিছু মনে করবেন না। যেহেতু আপনি লেখকের নাম বলে ফেলেছেন আর ওই পক্ষের কেউ নাই, সেহেতু বিষয়টা একটু ইনসাফ কেমন যেন, মানে আমাদের ক্রাইটেরিয়াটা জি। ফুলফিল হয় না। যদি আপনি নাম না বলতেন তাহলে একটা ব্যাপার ছিল। এই আমার ভুল বিষয়টাকে হচ্ছে, নাম বলাটা ঠিক আপনি আছে। একটু সামনে আগান। এটা কখনো আলোচনা হইলে ওনারা থাকলে দুই পক্ষে আলোচনা করবেন, ওপেন আলোচনা হবে, কোনো সমস্যা নাই। জি জি, তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার প্রথম দিন কেন? এটা আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি, ওই হুজুর কেনা, যে জি যেনার নাম বললাম ওনাকে জিজ্ঞেস করি নাই। জি আমি দাওয়াতে তাবলীগের মেহনতের একজন সাথীকে জিজ্ঞেস করলাম, আলেম, যে হযরত প্রথম দিন কেন এই ভুলটা ধরলেন না? ইজতেমার ময়দানে যখন উনি ভুল বললেন, আপনি তর্জমা কেন ভুল করলেন? আপনি তর্জমার সাথে সাথে বলতেন যে না, এটা বলা যাবে না, এটা কোরআন হাদিসে নাই বা কোরআন হাদিসের বহির্ভূত কথা এটা। ওই দিন কেন ধরলেন না? আপনারা জমায়া আমাদেরকে একিন লাগাই দিচ্ছেন এই আমল গুলাতে। এখন আমাদের 10 বছরে এই ভুলগুলোর উপরে এত বেশি একিন হয়েছে, আমরা তো আমলের মাধ্যমে এগুলাকে আমাদের শরীরে ফিট করে নিছি। এখন যখন এসে বলতেছেন যে আমরা এগুলা ভুল অনেক দিন যাবত বলতেছিলাম, এই সুযোগ কেন দিলেন? যে আমাদেরকে এত ক্ষতির মধ্যে কেন ফেললেন? ওনারা আমাকে কোনো উত্তর দেন নাই। তো অনেক কষ্টের পরেও আমি একটা ওয়াজাহাত সম্মেলনে গেলাম। এখানে মুফতি আমাদের চিরাঙের একজন বড় আলেম, ওনাকে ওনার একটা কথার প্রসঙ্গে ওনাকে কাফের ফতোয়া দেওয়া হইতেছে, একজন আলেম দিতেছেন, নাম বলবো না। ওনার দোষ কি ছিল? উনি বলছেন যে আমি 2 বছর অনেক সাধনা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, রোজা এবং অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে ইশারাপ্রাপ্ত হই যে হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম হক পথে আছেন। উনি এইভাবেই বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারাপ্রাপ্ত হই যে হযরত জি মাওলানা সাদ সাহেব হক পথে আছেন। এরপরে আমি নিজামুদ্দিন গিয়া 2 মাস আমি মাওলানা সাদ সাহেবকে দেখলাম। দেখার পরে আমি ওনার হাতে বায়াত হইছি এবং আমি ওনাকে হক মনে করেই ওনাকে আমির মনে করে আমি কাজ করতেছি। এই কথা বলার কারণে একজন ব্যক্তি বয়ানটাকে লিখছেন, আমি নাম বলতেছি না, লেখা বড় একজন আলেমের কাছে গিয়া বললেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে ইশারাপ্রাপ্ত তো শুধু নবীরা হন, উনি কেমনে ইশারাপ্রাপ্ত হন? আপনি বুঝতে পারবেন। উনি কি সহি বলছেন? আলেমে বলছেন না, সহি বলেন নাই।
বলছে তাহলে তো ওনার ইমান নাই। ওই আলেম বলতেছেন যে না, ইমান নাই। তাহলে এরা ফতোয়া দেন সে কাফের। উনি সাথে সাথে বড় মজলিসে ফতোয়া দিয়ে দিলেন উনি কাফের, অথচ ওই আলেমের কিতাব অনেক মাদ্রাসা পড়ানো হয়। আমি বললাম, হজরত আপনি একটু জিজ্ঞাসা করলেন না যে আপনি কি এই কথা বলছেন কিনা, বা আদৌ শরীয়তে উনি কাফের হন কিনা, একটু জিজ্ঞাসা করে নেবেন না? আপনি ফতোয়া দিয়ে দিলেন। ওনারা আমার প্রতি চড়াও হয়ে যান। আমি আপনার মাধ্যমে এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে, আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরপরে ফোর্থ ক্লাস। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে সাহাবীদের জিন্দেগি, এরপরে উলামায়ে কেরাম। আপনি কোরআন দেখেন, যদি কোরআন পড়তে না পারেন, হাদিস দেখেন, হাদিস বাংলা আছে, কোরআনের তরজমা বাংলা আছে। যদি না বুঝেন, উলামায়ে কেরামের কাছে বুঝেন। সাহাবীদের জিন্দেগি দেন, হায়াতুস সাহাবার মাধ্যমে পড়েন। এরপরে আপনি উলামায়ে কেরামের কাছে যান যে হুজুর আমি তো একবারেই অন্ধ, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি কিছুই জানি না, আমার এই রাস্তা দেখায় দেন। আপনি কোরআন বাদ দিয়ে দিবেন, হাদিস বাদ দিয়ে দিবেন, শুধু এক শ্রেণীর কথায় আপনি শরীয়তকে একবারে শেষ করে দিবেন। এটা চোখওয়ালা মানুষের কাম্য না। এই জন্য আমি মূল কথার উদ্দেশ্য হয়েছে আপনারা পড়েন। আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতের মাধ্যমে যে কিতাবগুলা মুরব্বীরা আনছেন বাজার, এগুলো পড়েন। এগুলোর মধ্যে শত শত প্রশ্নের উত্তর বুজুর্গরা আগে থেকে লিখে গেছেন, আপনারা পড়েন। পড়লে দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান এসে যাবে। শুধু হায়াতুস সাহাবা, মাশাআল্লাহ। জি। এই হায়াতুস সাহাবাটা আপনারা পড়েন, 1 থেকে 4র্থ খণ্ড বা 5ম খণ্ড। এটা আমাদের হযরত জি মাওলানা সাদ সাহেব লেখেন নাই, এটা লিখছেন মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। এটা তরজমা করছেন আমাদের জুবায়ের সাহেব দামাত বরকাতুহুম। এটাকে ছাপাইছেন আমাদের মুফতি উবাইদুল্লাহ সাহেব, অনেক বিচক্ষণ আলেম। উনি আমাদের ফরিদাবাদের সাবেক মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি এটাকে ওনার দারুল কিতাব থেকে ছাপাইছেন। আপনারা এটা পড়েন। এটার মধ্যে দেখবেন বর্তমান প্রচলিত ফিতনা কই থেকে আসছে, এটার উৎপত্তি স্থল কোন জায়গা, এবং এটার শেষ কোন জায়গা, সব সাহাবা আজমাইনরা এগুলা ওনাদের জীবনে ঘটছে, এবং এটার সমাধান ওনারা বাইর করে দিয়ে গেছেন। এটা আপনার মাধ্যমে যারা এই লাইভ দেখতেছেন বা দেখবেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা মুনতাখাব হাদিস পড়েন। তাহলে এই যে আপনিও বকা খাইতেছেন, বিভিন্ন গালিগালাজ আপনার উপরে আসতেছে। আমিও এই পর্যন্ত কাফের কত হাজারবার হয়েছে আল্লাহ ভালো জানেন। যতবার কাফের বলছে ততবার কালেমা পড়ছি আমি। আমার পিতা মাতা সহ আমাকে অনেক গালিগালাজ করা হয়েছে। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের কারণে এগুলো আমার হজম হয়ে গেছে। এখনো বলতেছে, আজকেও একজন বলছে যে আপনার তো ঈমান নাই। এই যে আপনি বললেন যে আপনি এতাদিদের কাছে টাকা খাইছেন, আপনি বলছেন যে এগুলা বড় মুরব্বীদের কেউ বলেন নাই। কিছুক্ষণ আগে আমি একজন ভাই দেখাইলো, একজন বড় আলেম যিনাকে আমরা অনেক উচ্চ পদস্থ মনে করি, উনি একটা মজলিসে মাহফিলে বসে বলতেছেন যে মুসাদের কাছ থেকে টাকা খায়া তার আজকের প্রোগ্রামটা করছে। এই যে একটা অপবাদ মুসলমান বিরুদ্ধে, এটা শাস্তি আল্লাহ ভালো জানেন কি হবে। তো আমার পরিশেষে কথা হয়েছে, আল্লাহকে ভয় করেন। যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আমাদের জবান সুন্দর হয়ে যাবে। আল্লাহকে যদি ভয় করি তাহলে আমার আখলাক সুন্দর হয়ে যাবে। আল্লাহকে ভয় করলে মুসলমানকে মহব্বত করা শিখবো আমি, মুসলমানকে মহব্বত করবো আমি, কারণ সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহকে ভয় করেন। আর আপনার মাধ্যমে আমি আরেকটা প্রশ্ন করতেছি, কোন কাজ করলে আমরা ওনাদের নজরে মুসলমান হব? কারণ 5 তারিখ মাহফিলে একাধিক বক্তা আমাদেরকে কাদিয়ানির সাথে লাগাই দিচ্ছেন। কেউ ইসরায়েলের দালাল বলছেন, কেউ আবার ইহুদিদের দালাল বলছেন। যে যারা এই সমস্ত কথাগুলো বলছেন ওনারা ছোট মাপেন না, অনেক বড় বড়। আমরা ওনাদের এখানে কাছে এখানে একটু সংযুক্তি প্রয়োজন মনে হয়। আমি ওই সমাবেশটা শুরু থেকেই ছিলাম, ফজরের পরেই গিয়েছি, একদম 2টার পরে বেরোইছি। তো আমি দেখেছি ওখানে কাদিয়ানি ইস্যুতে মানে প্রস্তাবনার মধ্যে ঘোষণাপত্রের মধ্যে যে একটা ছিল, ওটা সবার শেষে ছিল, এবং ওইটা ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে, ওটা আলাদা একটা পারপাস, ওইটার সাথে এইটার কোনো সম্পর্ক ছিল না। হযরত আমাদেরকে বলছে যে কাদিয়ানি যে পথে, সাদিয়ানি সেই পথে, এটা একাধিকজন বলছেন, এবং আমাদেরকে ইহুদিদের দালাল এবং গুন্ডা বাহিনী এবং ইসরায়েলের দালাল বলে আমাদেরকে গালিগালাজ বড়রা করছেন, ছোটরা না। আমার উদ্দেশ্য শেষ, আমার কথা শেষ। আমি কথা বলতেছি, কোন কাজ করলে ওনাদের নজরে আমরা মুসলমান হব? কারণ আমি তো আল্লাহকে বিশ্বাস করি, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, এটাও বিশ্বাস করি, এবং নবীর আদর্শের উপরে নিজের কদম দেওয়ার চেষ্টা করতেছি, চালিয়ে যেতেছি। কবুল আল্লাহ করবেন। কোন কাজ করলে ওনাদের নজরে আমরা মুসলমান হব, এই জিনিসটা আমি আপনার কাছ থেকে মানে আপনার মাধ্যমে ওনাদের কাছ থেকে জানবো। আর মেহরবানি করে আমার একটা শেষ কথা হইছে, এই ফিতনা কোনো উলামায়ে কেরাম লাগায় নাই,
100% শিওর এটা হক্কানি কোন ওলামায়ে কেরামের কাজ না। আমি অনেক আলেমদের কাছে গেছি, ওনারা চোখের পানি ফেলতেছেন। অনেক বিশেষজ্ঞ লেখক গবেষক ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারাও এটাকে নিয়ে খুব তিক্ততা প্রকাশ করতেছেন যে আমরা এটা চাইতেছি না, যারা এই কাজগুলো করতেছে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এটা আসলে ইসলামের ভাষা নাই, এগুলো ইসলামের ভাষা ব্যবহার করে না তারা যেগুলো করে। অনেকের চোখের পানি পড়তেছে, রাতে তাহাজ্জুদে কান্দেন, ওনারা মিলানোর জন্য অনেক চেষ্টা ফিকির করতেছেন, পরক্ষণে ওনাদেরকে আবার ফতোয়া দিয়া দালাল বা বিভিন্ন লকব লাগায় দেওয়া হইতেছে। এটা একটা শ্রেণী করতেছে, মুসলিমে খুবই কম, খুব বেশি বড় না, অল্প কিছু মানুষ। এজন্য আমার আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান থাকবে, ভাই আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাআলা যে জি জায়গায় ইনশাআল্লাহ। আমাকে প্রতিদিন ডাকতেছেন যে তওবা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা ডাকতেছেন ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা ডাকতেছেন আমাদেরকে। সেই জায়গায় আপনি আমাকে পাঠায় দিতেছেন জাহান্নামে, আল্লাহ তাআলার রহমতের দরজা আমার জন্য আপনি বন্ধ করে দিতেছেন। এই সার্টিফিকেট বা এই অধিকার কোথায়, কে আপনাকে কখন দিল, এটা আপনি আমাদেরকে বলবেন, আমরা জি। ওইভাবেই ইনশাআল্লাহ আপনি জীবনকে সুন্দর করব। আপনি চমৎকার বলেছেন। আপনার এই প্রস্তাবনা থাকবে, যেহেতু লাইভ থাকবে ইনশাআল্লাহ, লাইভ আবার মাস্টার এডিট হয়ে দুইটাই পেজ এবং চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম সবাই দেখবেন, ওনারা এটার পক্ষে কিছু বলতে হলে বা বিপক্ষে কিছু বলতে হলে ওনারা বলবেন ইনশাআল্লাহ। আমরা মুফতি সফিউল্লাহ মাকি হযরতের কাছে যাব যে আলমী শুরার পক্ষের যারা আলেমরা আছেন ওনাদেরকে আপনারা আলোচনার টেবিলে আনুষ্ঠানিকভাবে কখনো ডাকবেন কিনা। এর আগে মুফতি ইমাম উদ্দিন সম্ভবত ওনার নাম, উনি বলেছিলেন যে 7 তারিখের অনুষ্ঠানের ব্যাপারে দাওয়াত দিবেন, ওইটা ভিন্ন পারপাস। 7 তারিখের অনুষ্ঠানের 7ই ডিসেম্বর আপনাদের যে সোহরাওয়ার্দী উদ্যানে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, আন্তর্জাতিক অনুষ্ঠান হতে যাচ্ছে, ওইটার ব্যাপারে বাকি আপনাকে আমি জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনারা প্রচেষ্টা করে যাচ্ছেন, সেহেতু আলেম শুরার আলেমদের সাথে আপনাদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো খেয়াল আছে কিনা? আসলে আমি তো আপনাকে বারবারই বলেছি যে আমাদের দূরত্ব কমানো দরকার। আর দূরত্ব কমানোর তরিকা মানে মনের দূরত্ব কমাইতে হলে প্রথমে আমাদের শারীরিক দূরত্ব কমানো দরকার। অর্থাৎ আমরা যে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতেছি, আমাদের একসাথে একটু বসা দরকার। অর্থাৎ জি আপনি এই আমি তো বলবো যে ভার্চুয়ালি না, আপনি আখলাক টেলিভিশনের স্টুডিওতে আমাদেরকে ডাকেন। এই ভার্চুয়ালি তো আমরা মোবাইলের মধ্যে থাকি, এখানে তো মোবাইলে চেহারা দেখা যায় শুধু। সাক্ষাৎ হবে জি এক জায়গায়, আমরা মুসাফা করব, মুআনাকা করব, সালাম বিনিময় করব, ভালো মন্দ কথাবার্তা বলবো। তবে আমার জি একটা এই ক্ষেত্রে দাবি হলো যে যারা একেবারে সরাসরি মেহনতকে নিয়ে চলে এমন ওলামায়ে কেরাম। জি একটা জি হচ্ছে যে আপনি আপনি নিজেও বলেছেন যে একটা হচ্ছে দাওয়াতের কর্মী, আর একটা হচ্ছে সমর্থক, আর জি আর আর কিছু আছে যারা এই কাজকে নিয়ে চলতেছেন, জিম্মাদারি নিয়ে চলতেছেন। তো সেই জি হিসেবে আমি বলবো যে এরকম যারা আছেন এমন কাউকে আপনি স্টুডিওতে ডাকেন, আমরা আসবো ইনশাআল্লাহ। কোনো ডিবেট না, ডিবেট তো আলাদা, সেটা আমরা চ্যালেঞ্জ করা আছে। সেই চ্যালেঞ্জ ওনারা গ্রহণ করলে সেটা হবে। সেখানে শুধু আখলাক টেলিভিশন না, বাংলাদেশের সমস্ত জাতীয় টেলিভিশন সবাই উপস্থিত থাকবে। কিন্তু আমরা আখলাক টেলিভিশনের স্টুডিওতেই তবলিগের ঘরানা যারা আলমী শুরার সাথে কাজ করে ওনাদের সাথে আমরা বসে আরো আমরা আলোচনাকে প্রাণবন্ত করে আমাদের কাজকে আমরা আরো গুছিয়ে নিতে চাই, পুরা জাতিকে দেখাইতে চাই যে আসলে মনোমালিন্য একটু হয়েছিল, আমরা আবার কাছাকাছি আসতেছি, একই কাজ আমরা আবার মিলেজুলে কাজ করতে চাই। এটা তো আমরা প্রকাশ্যে বলেছি, স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাদের সাথে নিজামুদ্দিন মার্কাজ মেনে, মৌলানা সাদ সাহেবকে আমির মেনে আমাদের সাথে কাজ করেন। যদি একসাথে করেন, যদি আপনারা মনে করেন যে এটা আপনারা রাজি না, তাহলে আপনাদের কাজটা আপনারা করেন, আমাদের কাজটা আমাদেরকে করতে দেন। এটা এই অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে দিয়েছে। আমরা এই দেশের নাগরিক, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারো নাই। আমরা যে কোনো দাবিই তো আমরা করতে পারি। এই হিসেবে আমরা কিছু উত্তেজিত কথা এখানে বললাম, ওনারা কিছু উত্তেজিত কথা বললো। ওনারা একবার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে গালিগালাজ করে দিল, আমরা আবার যদি ওরকমই করি তাহলে তো দূরত্ব দূর হবে না। এটা কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের আগে গতকালকে খুব ভালোভাবে মুজাকারা করেছি যে আমাদের পক্ষ থেকে কোনো সাথী অর্থাৎ আজকে শুক্রবারে কোনো সাথী গণমাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে যে যেখানে কথা বলবেন, কেউ কোনো অবস্থায় আমাদের আলমী শুরা ভাইদেরকে আক্রমণ করে কথা বলবেন না।
এবং আমি আশা করি যে আপনারা গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আমরা যারাই দায়িত্বশীল আছি প্রত্যেকে অত্যন্ত সহনশীল কথা বলেছেন, শুধু নিজেদের অধিকারটার কথা বলেছেন, নিজেদের দাবি বলেছেন, কাউকে কটাক্ষ করে কথা বলেননি, কাউকে গালি দিয়েও কথা বলেননি। তো এই জন্য আমরা এটা চাই যে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক, কাজ হোক। কারণ হজরতের কথাই বলি, কাম সে কাম होता है, बातों से बात जिंदा होते हैं। तो हमारा मकसद तो काम है, बात नहीं। তো কথা জিন্দা করা তো আমাদের মাকসাদ না, কাম করতে হবে। আর কামের জন্য একটা পরিবেশ দরকার। পরিবেশ ব্যতীত, এনভায়রনমেন্ট মেক্স ম্যান পারফেক্ট, পরিবেশই উপযুক্ত করে গড়ে তোলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে সর্বপ্রথম মদিনা মুনাওয়ারাতে মসজিদ তৈরি করেছেন এবং মসজিদের মধ্যে একটা আমালি ইমানি পরিবেশ কায়েম করেছেন। আশা করি আমরা কিয়ামত পর্যন্ত মসজিদে নববীর আমাল বাকি থাকবে, ওই পরিবেশ থেকেই দিন হক বাকি আছে। এই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা সুন্দর একটা পরিবেশে বসতে চাই, সেটা আখলাক টেলিভিশনের স্টুডিওই হোক অথবা যেখানে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা দূরত্ব কমানোর জন্য কি করা যায় এই শিরোনামে আমরা একত্রিত হব, কোনো তর্ক বিতর্ক না। কারণ যত মাসালা ওনারা বলেছেন, ওনারা যদি এটা মনে করেন যে ওই মাসালার ব্যাপারে আমরা কোনো তাহাকিক করি নাই, তাহলে ওনারা ভুলের মধ্যে আছে। আমরা যথেষ্ট তাহাকিক করে আমরা সুনিশ্চিত হয়েই আমরা কাজ করতেছি। হ্যাঁ, যে কোনো ব্যাপারে আমরা এটা নিশ্চিত করছি যে কোনো ভুলের সাথে আমরা নাই। কোনো ভুলকে এখানে একটু যোগ করতে হয়, হইলেও জি আমি একটু যোগ করতে হয়। আপনি যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এমন কেউ না যে মৌলানা সাদ সাহেবের অন্ধ ভক্ত আমরা, বাস উনি ভুল করলেও আমরা ওনার সাথেই আছি, ওনার কোনো ভুল ধরা যাবে না, ওনার যারা ভুল ধরবে আমরা তাদের সাথে নাই। আমরা তো এমন লোক না। আমরা বারবার বলেছি যে আমরা আমি মোহতারাম এই জায়গাটাই আসছিলাম। আমার একটা প্রশ্ন ছিল স্পেসিফিকলি, সেটা হলো আপনার কথার কারণে এই প্রশ্নটা এখনই করা দরকার। সেটা হলো যে আমি দেখেছি যতটা লাইভে আপনি আমার সাথে কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আপনি বারবার বলার চেষ্টা করেছেন যে আলোচনার টেবিলে বসতে, যে কোনো জায়গায় বসতে, যে কোনো ওয়েতে বসতে দূরত্ব কমানোর মূল পন্থাই হলো আগে বসা, অর্থাৎ শরীরের দূরত্ব কমানো, তাহলে মনের দূরত্ব কমে। এই সকল কথাগুলোর উপরে একটা নির্যাস যদি আমরা ধরি যে আসলে তাবলীগের মধ্যে ভাগটা হলো কেন, সাদ সাহেবকে কেন্দ্র করেই তো ভাগ হয়েছে। এবং সাদ সাহেবকে কেন্দ্র করে বলে তার কিছু ভুল, বাকি সাদ সাহেব ব্যক্তি হিসেবে তো অনেক উঁচু তবকার মানুষ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং তাবলীগের একজন জিম্মাদার, একজন উঁচু তবকার মানুষ। তো ওনার দু একটা ভুল বা কিছু ভুল নিয়েই তো আলোচনা। তো এই ভুলগুলো নিয়ে যদি আলেমে শুরার আলেমদের সাথে বসার প্রসঙ্গ আসে, সেই ক্ষেত্রে আপনার অভিব্যক্তিটা কি? যেটা আপনি বলছিলেন ওটাকে এই প্রশ্নের সাথে আপনি কমপ্লিট করলে আমরা আরো বেশি উপকৃত হব। আমি মনে হয় দ্বিতীয়বার আপনার সাথে যখন আলোচনা করেছি সেদিন আমি একটু লম্বা চড়া সময় নিয়ে এটা আপনাকে নিশ্চিত করেছিলাম যে যে বিভক্তি, এটার মূল কারণ মৌলানা সাদ সাহেবের বয়ানের ভুল নয়, মৌলানা সাদ সাহেবের ইমারত। এটা একটা স্পষ্ট বিষয়। আমাদের দেশে শুধুমাত্র আমাদের দেশে একটা পরিবেশ তৈরি করা হয়েছে মৌলানা সাদ সাহেবের ভুলকে, মানে ভুল বক্তব্যকে পুঁজি করে আমাদের উপরে, আমাদের সাথীদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কারণ আমি আপনাকে স্পষ্ট করে পয়েন্ট ধরে দিয়েছি যে যদি ওনারা মৌলানা সাদ সাহেবকে গোমরাহ ভাবতেন, তাহলে ওনাদের প্রস্তাবিত আলমী শুরার 13 সদস্যের মধ্যে ওনারা মৌলানা সাদ সাহেবের নাম কখনো রাখতেন না। এটা একটা নাবালেকও বুঝে। কিন্তু যখন তর্কের খাতিরে ধরে নেই, যেহেতু ওনাদের পক্ষের, তখন ওনারা মুফতি সফিউল্লাহ হযরত, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যেহেতু ওনারা কেউ নাই, তাই ওনাদের পক্ষ হয়ে আমি এই আবেদনটুকু করতেছি। সে ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা ধরলাম সাদ সাহেবের ভুলের প্রসঙ্গ না, আপনি যেটা বলছেন যে সূরা মানে ইমারত প্রসঙ্গটাই হলো বড় ব্যাপার। আমরা একটু সময়ের জন্য যদি ধরে নেই যে ইমারতটাকে একটু সাইডে রেখে, যে ওটাও ভুলটাও বা শুধু ভুলটাই যদি হয়, যদি ভুল হয় তাহলে ভুলের ব্যাপারে আপনারা বসতে রাজি কিনা? হ্যাঁ, এখানে এই ব্যাপারেও কিন্তু আমি আপনাকে সমাধান বলেছি। মৌলানা সাদ সাহেবের ভুলের ব্যাপারে বসার জন্য আমরা যদি বসতে চাই তাহলে সেটার সময় এখনো আসে নাই। আপনি আজকের আলোচনায় আমি তখন জয়েন করতে পারিনি, আমি শুনতেছিলাম যে মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম এখনো জীবিত আছেন। ওনার কোনো ভুলের ব্যাপারে আলোচনা করে যদি সমাধান করতে হয় সেটা ওনার সাথে বসতে হবে, সেটা আমরা যাই অথবা ওনাকে ডেকে নিয়ে আসি। উনি এখনো জীবিত আছে, আমরা ওনার ভুলের সংশোধন করার ব্যাপারে কি বলবো?
আমরা কেন জি। বলবো? একটা মানুষ চমৎকার। মারা গেলে তখন তার আশপাশে কারা ছিল তাদের বক্তব্য শুনতে হয়, তার লেখনী জি, দেখতে জি, হয়, তার জি। বয়ানের ক্লিপ দেখতে হয়। সুতরাং ওনার ভুল যদি বক্তব্যের ভুল যদি সংশোধন মানে সমস্যার কারণ হয় এবং সেটাকে আমরা সংশোধন করতে হয়, তাহলে আমরা আমরা বসবো, আলম ঈশ্বরের ভাইয়েরা বসবে, সেখানে মাওলানা সাদ সাহেব উপস্থিত থাকতে হবে। তাইলে সমাধান হবে, আর নাহলে শুধু বসা হবে, সমাধান হবে না। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, যেহেতু আপনি খোলা দিলের মানুষ এবং হৃদয় দিয়ে আপনি কথা বলতে পছন্দ করেন, সকলকে যে কোনো ব্যাপারেই আপনি আনসার দিতে পছন্দ করেন, সেই হিসেবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাবলিগের লোকেরা মিডিয়াতে সবসময় অনাগ্রহী ছিল, তারা এখন মিডিয়ার ব্যবহার পূর্ণ মাত্রায় করছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ মিডিয়ার ভালো ব্যবহার, খারাপ ব্যবহার বলতে মানে আমি ওই যে সিনেমা নাটক ওগুলির কথা বলছি না, মানে ইসলামী পন্থায় কাউকে আঘাত করা, কাউকে একটা ব্যাড কমেন্ট করা বা কাউকে একটা অভিযোগ দিয়ে কথা বলা, সেটা এই পক্ষের হোক বা ওই পক্ষের হোক। বাকি যেহেতু তাবলিগের লোকেরা আমভাবে মিডিয়া এড়ায়া চলতেন, এখন তারা পূর্ণ মাত্রায় মিডিয়া ব্যবহার করছেন, এই ক্ষেত্রে মিডিয়ার ব্যবহারের ব্যাপার আপনার অভিব্যক্তিটা কি? আসলে আমরা আগেও যেমন মিডিয়ার ব্যাপারে উৎসাহী ছিলাম না, এখনো আমাদের মধ্যে মিডিয়ার ব্যাপারে উৎসাহ নেই। কিন্তু আমরা দেখেছি যে মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষ, আম জনতার মধ্যে তারা একতরফা একটা সেন্টিমেন্ট গ্রো করে ফেলতেছে। বারবার এসে বলতেছে অমক কাফের, অমক গোমরা, অমক সাদিয়ানি, অমক কাদিয়ানি। তো সাধারণ মানুষের তো আমরা ডিটেলস আলোচনার মাধ্যমে যেটা আপনার সামনে পরিষ্কার করেছি বা জাতির সামনে পরিষ্কার করেছি, হয়তো সাধারণ মানুষ তো এত কিছু জানতো না। সেই হিসেবে আমরা বলতে পারেন যে এক প্রকার বাধ্য হয়ে আমাদের দ্বীনি মেহনত এবং দ্বীনি মেহনতের অস্তিত্বকে হেফাজত করার জন্যই আমরা মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা এখানে যারা এসেছি, মৌলানা জিয়া বিন কাসিম সাহেব তো এখনো আসেন নাই, মৌলানা মোয়াজ বিন নূর, মৌলানা আজিমুদ্দিন সাহেব, আমরা প্রত্যেকে মাদ্রাসার সাথেও জড়িত, মসজিদের সাথে জড়িত, তবলিগের সাথে জড়িত। তো এখন দেখা যায় যে তারা একতরফা আমাদের ব্যাপারে এত প্রপাগান্ডা চালাচ্ছে যে স্থানীয়ভাবে আমাদের দ্বীনি অন্যান্য এদারাগুলোতেও আমাদের কাজ করা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। এই জন্য আমাদের প্রকৃত অবস্থানটাকে জানান দেওয়ার জন্য আমরা এক প্রকার বাধ্য হয়ে, মজবুর হয়ে আমরা মিডিয়ার সামনে এসেছি। এখানে আমি সিরাত থেকে একটু বলি, অনেক জিনিস পছন্দ না থাকার পরেও নবীজি মহতারাম, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন, আমি একটু যুক্ত করি। আমার মূল প্রশ্ন কিন্তু আপনাদের বিষয়ে ছিল না, অর্থাৎ আলেমদের ব্যাপারে না, আলেমরা অবশ্যই সতর্ক থাকবে, সে যে পক্ষেই থাকুক। আমার প্রশ্ন ছিল আম জনতার ব্যাপারে। জি, আপনি সিরাতের কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আম জনতার ব্যাপারে যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা বিষয় ওই সেমই হবে বিষয়টা। যেমন নাকি প্রপাগান্ডা এত বেশি চালানো হয় যে এক জায়গাতে ওনারাই দেখা গেছে আমাদের সাথীদেরকে এক মসজিদ থেকে বের করে দিছে, আবার ওনারাই সেটাকে প্রচার করতেছে মানুষের সামনে যে দেখেন তাঁতিরা কত খারাপ, তারা এই করছে তারা, এরকম আমরা অনেকবার দেখেছি। তো আমাদের যেই এলাকায় সাথীরা আছে, এনারা তো এখনকার কোনো অশিক্ষিত লোক না, তারাও শিক্ষিত লোক, তারাও সচেতন। তারা জি, বাস্তবতা দেখে যে মসজিদে আসলে নিজেরাই নির্যাতিত হয়েছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখলে দেখে যে সেখানে উল্টা তাদের নামেই কথাবার্তা হচ্ছে, তাদের নামেই তাদের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। এক প্রকার আমি বলবো তারাও যে বাধ্য হয়ে সত্যটা উন্মোচন করার জন্য তারা এই পথটা বেছে নিয়েছে, এটা আমি মনে করি। বাকি আমি যেটা সিরাতের কথা বলতেছিলাম, যে সিরাতে জি, অনেক সময় দ্বীন হেফাজতের জন্য, ইসলাম জি। রক্ষার্থে এমন অনেক কাজ আমাদের আকাবারে আসলাফরাও করেছেন, দ্বীনের বৃহত্তর স্বার্থে অনেক কিছু করেছেন, যেটা আমরা আহ এইটা বলতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। আমি ছেড়ে দিলাম শুধু একটু আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, আরশাদ মাদানী, আশজাদ মাদানী, ওনাদের আপনারা দেখেছেন যে ওনারা জমিয়তের তরফ থেকে এমন এমন প্রোগ্রাম করেছে যেগুলো বাংলাদেশের ওলামা একরাম করার কারণে এখনো পর্যন্ত তাদেরকে মানে কি বলবো, কওমি জননী নানান রকমের তাচ্ছিল্যের শিকার হইতে হয়। অথচ এরকম ঘটনা কিন্তু হিন্দুস্তানে বারবার হচ্ছে। আমাদের দেশে তো একবার হয়েছে ওরকম ঘটনা, জমিয়ত বারবার করেছে, নারী প্রধানমন্ত্রীকে নিয়ে বারবার জমিয়ত প্রোগ্রাম করেছে। আমরা এটা স্পষ্ট ভাবে জানি যে হোসেন আহমদ মাদানী বা মাদানী পরিবারের লোকেরা মেয়ে লোকদের সাথে প্রোগ্রাম করাকে তারা অন্তর থেকে পছন্দ করে না। আমরা এটা জানি যে সেটার জন্য তারা মজবুর ছিলেন।
সেটার জন্য তারা বাধ্য ছিলেন, সেটা দিনই প্রয়োজন ছিল, সেটা মাদানী সাহেব তার নিজের প্রয়োজনে করেননি। সেই জায়গা থেকেই বলবো যে দিনের বৃহত্তর স্বার্থে আমাদের নিজেদের পছন্দ না হওয়া সত্ত্বেও আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, এবং এটা আমাদের আকাবেরদের থেকে এর রাহবারি আমাদের তাদের বাস্তবিক জীবন থেকে আমরা নিতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে আমলে বারাকাত দান করুন। সকল আলোচকরাই চমৎকার আলোচনা করেছেন।